ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, দীঘা থার্ড এপিসোড। গুড মর্নিং সবাইকে। চলে সন্ধ্যাবেলা আর একটি শর্টে এখন দীঘা মোহনা থেকে এই দীঘার মোহনায় দাঁড়িয়ে আছি, বসে আছি। হ্যালো গাইস, একদম ডাইরেক্ট সমুদ্র থেকে দীঘার মোহনা সমুদ্র। তো সেকেন্ড ডে যাত্রা শুরু করলাম মোহনার উদ্দেশ্যে। তো মোহনার জন্য একটা টোটো বুক করে নিয়েছিলাম, 100 টাকা নিয়েছিল। তো মোহনায় এর আগেও দীঘা গেছি বহুবারই, বাট মোহনাটা ঠিক যাওয়া হয়নি বা যাওয়ার সময় করে উঠতে পারিনি। তো এইবারে ওই জন্য ফার্স্টেই টপমোস্ট প্রায়োরিটিতে ছিল মোহনা। তো পরের দিন সকাল সকাল উঠেই মোহনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। হালকা মেঘলা করে আকাশটা ছিল, ওয়েদারটাও খুব ভালো ছিল, খুবই ভালো লাগছিল। তো মোহনার উদ্দেশ্যে রওনা দিলাম। তো ওল্ড দীঘা, জগন্নাথ মন্দির সব পার করে ফাইনালি পৌঁছে গেলাম মোহনা। আর মোহনায় যা সস্তায় ফ্রেশ মাছ আর কি বলবো। আমি যদিও ফিশ লাভার নই, তো তবুও মানে দেখে তো ভালোই লাগছিল। আর এইখানে ছিল শুটকি, নানা ধরনের শুটকি। যারা বকখালি গেছেন তারা দেখেছেন শুটকি। ওখানে বকখালিতে আরও বেশি পরিমাণে শুটকি উৎপাদন হয়, মানে শুটকি তৈরি করা হয়। তো এখানে অতটা ছিল না, এখানে একটা দুটোই দোকান ছিল, বাদবাকি সবই ছিল ফ্রেশ একদম মাছের দোকান। আর কি বলবো, মানে অসাধারণ সব মাছ, আর খুবই রিজনেবল রেটে। মানে মনে হচ্ছিল তো বাড়ির জন্য নিয়ে আসি। মানে সবাই বাড়ির মোটামুটি অনেকেই মাছ খেতে ভালোবাসে। তো মোহনার সাইডেও এরকম এই পোর্শনটা অনেকটা ওই ধনুষকোটির মতন। তো এই পোর্শনটা আমার খুবই ভালো লাগে। আমি এর আগেও দেখেছি অনেকের ভিডিওতে, তো আমার কখনো যাওয়া হয়ে ওঠেনি মোহনাটা। তো এই যে দেখছেন দুদিকের জলটা কীরকম মিক্স খাচ্ছে, এটাই হচ্ছে মোহনা। তো সকালবেলা ফ্রেশ মাইন্ডে কিছুক্ষণ বসলাম, বেশ ভালো লাগলো, একটু সময় কাটালাম। প্রচুর প্রচুর লোকের ভিড় ছিল। তো উইকেন্ডগুলো তো আরও আর হাফ প্যান্ট একদম সমুদ্রে স্নান করার ড্রেস আপ করে চলে গেছিলাম। মোহনা অনেকক্ষণ সময় কাটানো, পুরো ভিডিওটা দেখুন আস্তে আস্তে। তো অনেকেই এইভাবে গিয়ে ছবি তুলছিল। তো এটা না করাই ভালো, কারণ বাই চান্স যদি পা স্লিপ করে তাহলে একদম মাথা ফাথা ফেটে যাবে। তো এইখানেই প্রচুর হাওয়া ছিল, এত হাওয়া মানে, আর ওয়েদারটাও ফার্স্ট ক্লাস ছিল সেদিনকে। তো আমার তো খুবই মানে ভালো লাগছিল, মনে হচ্ছিল অনেকক্ষণ থেকে যাই, যদিও বেশিক্ষণ থাকতে পারিনি, অল্প কিছুক্ষণ সময় থেকে চলে এসেছিলাম। এই মোহনার সি বিচটাও বেশ ভালো, শান্ত, স্নানের জন্য বেটার আমি বলতে পারি। তো কিন্তু এত দূরে তো লোকে স্নান করতে পারে না, কিন্তু এটা খুবই ভালো ছিল, আমার তো ভালো লেগেছিল। আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, এই দেখো সদ্য মানে ট্রলার ঢুকেছে সমুদ্র থেকে। তো সবাই চলে গেছিলো ট্রলার দেখতে। ট্রলারের মধ্যে প্রচুর টাটকা মাছ থাকে, মানে মাছ ধরে ওরা ফেরে। হ্যালো, বিকেলবেলা উদয়পুরের বিচ থেকে, কি সুন্দর ওয়েদারটাও দারুণ, ফাটাফাটি ওয়েদার। উদয়পুরের বিচ থেকে এই ডেটসটি আছে উদয়পুরের বিচ থেকে, দারুণ লাগছে।
দেন বিকেলে চলে গেছিলাম উদয়পুর, কারণ বিকেল না দুপুরে বেরিয়ে পড়েছিলাম লাঞ্চটা করি। উদয়পুরে গিয়ে উদয়পুরে কিছুক্ষণ সময় কাটালাম। তো উদয়পুর তো জানেন মোটামুটি ফেমাস কিসের জন্যই, সমুদ্রের জলে পা ডুবিয়ে বিয়ার আর মাছ ভাজা খাওয়া। তো এটাই নর্মালি ফেমাস, যার জন্য লোকে উদয়পুর যেতে চায়। আর এই রকম রাইডিংগুলো উদয়পুরেই বেশি লোকে ট্রাই করে, যেমন জেট স্কি, ওরকম স্পিড বোট। আর এছাড়া উদয়পুরের বিচে আপনি টানা বাইক রাইডিং করতে পারবেন, সেরকম ব্যবস্থা থাকে। তো মেনলি এইসব কারণের জন্যই লোকে উদয়পুরটা অ্যাট্রাক্ট হয়। তো ওয়েদার তো বললাম সেদিনকে ফাটাফাটি ওয়েদার ছিল, মানে সমুদ্র ছেড়ে আর আসতে ইচ্ছে করছিল না, কিন্তু সন্ধ্যে 7টায় ট্রেন। তো এখানেও কিছুক্ষণ সময় কাটিয়ে একটু বসে একটু পেয়ারা মাখা খেয়ে একটা কুলফি খেয়ে দিয়ে চলে এলাম। তো বাকিটা দেখুন। পুরো মানে বৃষ্টি আসার আগে যেরকম আকাশ কালো করে থাকে সেরকম ওয়েদারটা ছিল। ওয়েদারটা মানে অসাধারণ ওয়েদার ছিল। এরকম ওয়েদার, সমুদ্রের ধার, একটা আলাদাই ফিলিংস আসে। তো সেই দিনটা সত্যিই মানে খুবই ভালো ছিল, মানে এতটাই মিস করছিলাম যে ছেড়ে আসতে মন চাইছিল না এরকম ওয়েদারে সমুদ্রের ধারটাকে। কিন্তু ফিরতে তো হবেই। তো এবার বাড়ি ফেরার পালা। দেন ওখান থেকে উদয়পুরের ওখান থেকেও একটা টোটো নিয়ে নিয়েছিলাম, যে আমাকে হোটেল অবধি ছেড়ে দিল। তো বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো, খুবই ভালো ছিল। এইটা ছিল ঢেউসাগর। দেন তারপর চলে এলাম হোটেলের কাছে, এই নার্সিংহোম মোড়, এই যে এইখান থেকে টার্নিংটা নেবে, নিলেই চলে আসবে আমার হোটেল। দেন ব্যাকপ্যাক করে হোটেলের বিলপত্র মিটিয়ে ট্রেন ধরার পালা। হয়ে গেল সোলো ট্রাভেলের গল্প। দেন ফাইনালি হোটেলকে বাই করলাম, দেন জগন্নাথ মন্দিরকে বাই করলাম, করে ব্যাগপত্র কাঁধে নিয়ে চলে এলাম দীঘা স্টেশন। দেন নেক্সট ট্রেন সফরের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। টাটা।